নমশ্রী ভগবতে পুনবায়। ভারত সেবাশ্রম সঙ্গের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, অন্তর্দ্রষ্টা শ্রী শ্রী আচার্যদেব, কাশীধামে অন্নদা ভবন, ইংরাজি 1932 সালের ঘটনা। তারই আশ্রিত সন্তান, মানে গুরু মহারাজের আশ্রিত সন্তান শ্রীমৎ স্বামী বিকাশানন্দজি বলছেন তার জীবনের একটি ঘটনা। তিনি বলছেন, শ্রী শ্রী গুরু মহারাজ সঙ্গগীতাতে বলেছেন যে আশ্রিত সন্তানের কোনো কিছুই তাহার নিকট অজ্ঞাত থাকতে পারে না। তিনি যে আশ্রিত সন্তানের মানসিক শারীরিক প্রত্যেকটি ক্রিয়া লক্ষ্য করতেন, তার অসংখ্য নিদর্শন সঙ্গ সন্তানের জীবনে অনুভূতি হইয়াছে। কিন্তু পুনঃ পুনঃ পরিচয় পাইয়াও সংশয়ী মন বিশ্বাস করতে চায় না। কাজেই পুনঃ পুনঃ উনি পরীক্ষা করিবার প্রবৃত্তি জাগে তার মনে। তিনি সন্তানের কল্যাণার্থে তাহাতে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট না হইয়া সেই পরীক্ষা দিতে প্রস্তুত থাকতেন। সদ্গুরু সর্বদা শিষ্যের সংশয় সন্দেহ নিরাকরণের জন্য প্রস্তুত থাকেন। একবার কাশীধামে অনুষ্ঠিত বার্ষিক দুর্গাপূজা আসিবার পূর্বে মনে মনে সংকল্প জাগিল যে কাশীতে থাকাকালীন প্রত্যেকটি কর্ম শ্রী শ্রী গুরু মহারাজের নির্দেশে সম্পাদন করিব। সর্বদা নাম জপ ও তাহার চিন্তায় নিমগ্ন থাকিয়া তাহার আদেশ ভিন্ন কোনো প্রকার ক্রিয়া না হয় তাহার জন্য দৃঢ় সংকল্প লইয়া আসিলাম। তাহার আদেশ ভিন্ন এক মুহূর্ত তাহার কাজ ছাড়া হইব না। আমার এই সংকল্পের কথা কারো নিকট আমি বলি নাই, কিন্তু আমার আচার ব্যবহারে বিন্দুমাত্র কিছু প্রকাশিত না হয় তাহার জন্য সর্বদা সতর্কও ছিলাম। আশ্চর্যের ব্যাপার, আমার মনের এই সংকল্প অন্তর্দ্রষ্টা আচার্যের অজ্ঞাত রহিল না। যে কয়েকদিন কাশীতে অবস্থান করেছিলাম সেই কয়েকদিনই 24 ঘন্টা সর্বদা আমাকে প্রত্যেকটি কর্মের নির্দেশ দিতেন। পায়খানা প্রস্রাবের নির্দেশও দিতেন। সকালে পায়খানা করিয়া এসো বলিলে আমি পায়খানা করিয়া আসিলাম। পরে বলিলেন মুখ ধুইয়া এসো। স্নানের সময় বলতেন স্নান করিয়া এসো। দ্বিপ্রহরে বসিয়া আছি বলিলেন যাও প্রস্রাব করিয়া এসো। সত্যি প্রস্রাবের বেগ হইয়াছে, কিন্তু বসিয়া আছি। জল পিপাসা লাগিয়াছে, অমনি বললেন যাও জল খাইয়া আসো। আহারের সময় নিজের কাছে বসিতে বলিতেন। কতটুকু খাইতে হইবে তাহার প্রতিও লক্ষ্য থাকিত। আমি কিছু চাহিতাম না। যে পরিবেশন করিতেছে তাহাকে হাতে পরিমাণ দেখাইয়া বলিয়া দিলে এই কয়টা ভাত দাও। একদিন প্রথমে যে ভাত ডাল দিয়েছে তাহা শেষ করিয়া থালা নিয়া উঠিতেছি, এমন সময় উনি বললেন বসো আর চারটি খেয়ে যাও। পরিবেশনকারীকে ডাকিয়া হাতে দেখাইয়া বলেন ইহাকে এই কয়টা ভাত দাও। সত্যি তখন সেই কয়টি ভাতেরই ক্ষুধা ছিল। এই শারীরিক স্বভাবের ক্রিয়াগুলিও তাহার নির্দেশে সম্পূর্ণ হইত। যে কয়েকদিন ছিলাম একদিনও ইহার ব্যতিক্রম ঘটে নাই। নিদ্রার সময়ও বলতেন যাও এখন গিয়ে বিশ্রাম করো। কোনো কাজে হয়তো বাহিরে পেরিতে হইলে আবার কার্য সম্পূর্ণ করিয়া তৎক্ষণাৎ তাহার নিকট আসিয়া উপস্থিত হইতাম ও সর্বদা কাছে কাছে থাকিতাম। আচ্ছা, কাশীতে পূজার সময় এত ভিড়, সব সন্ন্যাসী ও ব্রহ্মচারী এই সময় উপস্থিত হয়। আমার ন্যায় হয়তো আরও কতজনের কত রকমের সংকল্প থাকে। তাহার পর মান অভিমানও আছে, সকলেরই আবার মন তুষ্টি বিধান করিতে হয়। তারপর পূজার বাড়ি, প্রত্যেকটি কার্য তাহার নির্দেশে সম্পূর্ণ হয়। এর মধ্যে পূজা আরতি চলিতেছে, তখন আসনে বসিয়া পূজা গ্রহণ করিতেছেন। এত কর্মব্যস্ততার ভিতর আমাকে নির্দেশ দিতে একটুকু ত্রুটি হয় নাই। আশ্চর্যের বিষয়, প্রস্রাব পায়খানার বিষয় পর্যন্ত ঠিক সময় মতো সব নির্দেশ দিয়েছে। কোনো সময় আদেশের বিলম্বের জন্য একটুকু অসুবিধা ভোগ করি নাই। সঙ্গগীতাতে আছে আশ্রিত সন্তানের সব খুঁটিনাটি পর্যন্ত আমার লক্ষ্য করিতে হয়। এই ঘটনার উহা সত্যতা ঠিক ঠিক অনুভব করিতে পারিলাম। এইভাবে তাকে কত ব্যতিব্যস্ত করিয়াছি, কিন্তু কখনো একটুকু অসন্তোষ লক্ষ্য করি নাই। শিষ্যের মঙ্গলার্থে সব অত্যাচার তিনি সহ্য করেছেন। কি করিয়া ইহা সম্ভব হইতে পারে
তাহা মনুষ্য বুদ্ধির অগর্ম। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।